আমাদেরকে চলে চলেছে রসময়ে, আমরা কেউ বুঝতেই পারিনি চলে যাবে এইভাবে। কিন্তু সে যে পথটা দেখিয়ে দিয়ে গেছে আমাদেরকে, সেই পথটা চলে ঠিক ভাবে, সেই তার পথ আরো যে কাজগুলো করতে বলেছে আমরা এগুলো সেই কাজগুলো ঠিক ভাবে করতে পারি, যেটা মূলত মানুষের সেবা। সেই সেবার কাজটা যেন আমরা ঠিকঠাক ভাবে মতো চলতে পারি, এবং মন্দিরে মায়ের যে মন্দির আছে সেই সেখানকার পুজো ভোগরাগুলো যাতে ঠিক ভাবে হয় সেইটার দিকে লক্ষ্য রাখা, এইগুলো যাতে ঠিক ভাবে হয়। আমি মনে করবো ঠাকুর দেহ নেই, কিন্তু ঠাকুর আমাদের মধ্যে প্রতি মুহূর্তে বিচরণ করছে এবং তার অস্তিত্ব আমরা ফিল করছি। কিন্তু আমরা দামে যারা রয়েছি তারা কিন্তু প্রতি মুহূর্তে সেই অস্তিত্ব ফিল করছি। তাহলে ভাবতে হবে ঠাকুর আমাদের মধ্যে রয়ে গেছে, শুধু তার দেহটাই নেই। তাহলে সেইভাবে আগে ঠাকুর দেহ নিয়ে থাকাকালীন যেমন ভাবে চলতো এখনো ঠিক সেইভাবেই চলবে। শুধুমাত্র মনে রাখতে হবে যে আমাদের মাথার উপরে তার আশীর্বাদ আছে। সে দেহ নিয়ে না থাকলেও সারদা মা আছে, বিশ্বজননী মা আছে, আমাদের ভয় পাওয়ার কিন্তু কোনো কারণ নেই। আমাদের শুধু সেই সঠিক যে পথগুলো দেখিয়ে দিয়ে গেছে ঠাকুর, সেই পথ ঠিক মতো ধরে আমাদের এগিয়ে চলতে হবে, এইটাই আমার বলার। আর কালকের অনুষ্ঠানে ঠাকুরের শ্রদ্ধান্তে যে ভোগ নিবেদন হবে, তারপরে যে আমাদের ভান্ডারার ব্যবস্থা করা হয়েছে, এটা কিন্তু সম্পূর্ণ ঠাকুরের ইচ্ছা ছিল এবং বিশ্বজননী মায়ের নির্দেশও ছিল। সেইটা যাতে ঠিকভাবে হয়, কোনো মানুষ যাতে অভুক্ত অবস্থায় না ফেরে এবং দৈহিক মানসিক কোনো আঘাত না পায়, সেই দিকে লক্ষ্য রেখে তোমরা কর্মগুলো করবা, এটাই আমার বলা।